কি বন্ধুরা, শীত চলে যাচ্ছে তো? হ্যাঁ, আমাদের এখানেও শীত কিন্তু কমে গেছে। আজকে এতদিন কিন্তু আমরা বিনা পয়সায় শীতটাকে বেশ ভালোভাবে উপভোগ করেছি। আর কদিন বাদে যখন গরম পড়বে তখন কিন্তু এই শীতকে আমরা আনার জন্য এসি চালাবো, পয়সা খরচা করব। বলো কি প্রকৃতির নিয়ম। আজ তোমাদের সাথে রবিবার দিনটা শেয়ার করছি। সকালবেলা একটু আজকে গড়িমসি করে একটু লেট মর্নিং উঠলাম। তারপরে সকালবেলা চা খেয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে বানাবো পিঠে। শীত যে চলে যাচ্ছে আর তো খাওয়া যাবে না, তাই আমার বাড়িতে ওয়ান অফ দ্য ফেভারিট খাবার হচ্ছে এই পিঠেটা। তো সকালবেলা আমার হাজবেন্ডের উদ্যোগে শুরু হয়ে গেল আজকে পিঠে বা চিতই পিঠে। এই পিঠে খেতে কিন্তু কোনো রকম গ্যাস হয় না, কোনো রকম অম্বল হয় না, আবার সুগার প্রেশারের জন্য কিন্তু ঠিকঠাক। তা কাজেই খাওয়া যেতেই পারে। একদম ইজি প্রসেস। আতপ চাল বা সেদ্ধ চালের গুঁড়ো যেটাই নাও না কেন নিয়ে তাতে গরম জল দিয়ে একটু মেখে নেবে ঘন করে। তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে এরকম একটা মাটির সরার মধ্যে অল্প অল্প করে দিয়ে ঢেকে দেবে এবং তার চারপাশ দিয়ে একটু জলের ছিটা মতন দেবে। ব্যাস কিছুক্ষণ পরে দেখবে পিঠে পুরো সুন্দর করে উঠে আসছে। এটা কিন্তু আমার বাড়িতে প্রায় সময়ই হয়। এই আমার পিঠে রেডি। চিতই পিঠে আমরা বলি, অনেকে আজকে পিঠে বলে। তোমরা কি বলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। এই যে তোর সইছে না একজনে, জানো কার? এই যে হাই বলো। হ্যাঁ, মায়ের অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, মা ওদিকে বসে আছে। আর এই যে আরেকজন বসেছে। কেমন? দারুণ। বুঝতেই পারলে আজকে তোমাদের সাথে একটু অন্যরকম দেখাচ্ছি, অর্থাৎ কেক ভার্সেস পিঠে। যদি এটা কোনো প্ল্যানিং ছিল না, হয়ে গেল, তো ভাবলাম সেটাই তোমাদের সাথে অন্যভাবে প্রেজেন্টেশন করি। কে বেশি কেক ভালোবাসো, কে বেশি পিঠে ভালোবাসো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো এবার কেকের রেসিপি শেয়ার করব। তার জন্য যেসব ইনগ্রেডিয়েন্টস আমার প্রয়োজন: ময়দা, ডিম, দুধ, চিনি, তেল, সাদা তেল, ওদিকে বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, আর ওদিকে একটু কোকো পাউডার। এই মোটামুটি রেখেছি। আর লাস্টে একটু ফ্রুট কালার দিয়েছি ফর কালারের জন্য। আর প্রত্যেকটা কি পরিমাণে নিচ্ছি সেটা আমি সাইডে স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিলাম। কেক বানানো মানে বাবাকে দেওয়া, তাই এরপরে বাবা চলে যাওয়ার পরে বানাতে খুব কষ্ট হয়। যাই হোক, আজকে সবার দিকে তাকিয়ে তাই হাতে আবারও সমস্ত কিছু তুলে নিলাম। এই যে কেকটা বানাচ্ছি এটাতে মিক্সিং করছি, বিভিন্ন রকম ড্রাই যেগুলো জিনিস আছে সব দিয়ে বেশ ভালো করে মিক্সিং করতে হবে, যেন একটা লামসও ভেতরে না থাকে, আর যদি থাকে সেটাকে ফেলে দিতে হবে। এরকম করে 2-3 বার এটাকে বেশ ঝাঁকনি দিয়ে চেলে নেব। তারপরে এটার মধ্যে আস্তে আস্তে আরো জিনিস মেশাবো। চলো দেখতে থাকো। এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর তুমি কোথা থেকে আমার আজকের ব্লগটা দেখছো প্লিজ সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর চলো এবার রেসিপিতে আবার আসি। এই যে বিটারটা দেখছো এটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। বেশি দাম নেয়নি, মাত্র 700 কি 800, ম্যাক্সিমাম 1000 টাকার মধ্যে হবে। আর তারপরে গুঁড়ো দুধ নিচ্ছি। আজকে না আমার গুঁড়ো দুধটাই ব্যবহার করছি। তোমরা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো, তবে আমি বেশিরভাগ লিকুইড দুধই ব্যবহার করি। কিন্তু আজকে যেহেতু বাড়িতে গুঁড়ো দুধই রয়েছে তাই দিয়েই কাজটা করলাম। আর এরপরে যত বাড়বে বিট করবে। আর তোমাদের যাদের বিটার নেই তারা হাতের মাধ্যমে করবে। হাতে খুব করে চামিচ দিয়ে ফেটাবে, বিশেষ করে কাঁটা চামিচ দিয়ে ফেটালে বেশ বেশি ভালো হয়। দেখো তারপর আমি আবারও ভ্যানিলা এসেন্স দিলাম, দিয়ে আবারও বিটিং করছি। এরপরে আস্তে আস্তে করে চিনি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিচ্ছি। চিনিটাকে কিন্তু আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি, তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো, সেটা মিশতে একটু টাইম লাগবে। তো আমি বলবো গুঁড়ো চিনিটাই দিতে। মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবে, দেখবে গুঁড়ো হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ এরপরের কাজটা কিন্তু আমার ছেলে করছে। বলল, মা আমি একটু করব, আমাকেও একটু করতে দাও। তাই ভাবলাম চলো ও একটু শিখুক, ওরও ভালো লাগবে, সময়টাও কাটবে। এই যে এরপরে কিন্তু আমি ময়দা মেশাচ্ছি। ময়দাটা যেটার মধ্যে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে ভালো করে বিট করলাম। ব্যাস এদিকে আমি যেহেতু মাইক্রোওভেনে করব, মাইক্রোওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি। এখানে আমার মাইক্রোওভেন আইএফবি মাইক্রোওভেন। এখানে আমি এটাকে প্রিহিট করে নেব কনভেনশন মোডে নিয়ে। তারপরে 140 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করব। প্রিহিট প্রায় 5 মিনিটের মতন হবে। তারপরে আমাকে এখানে বিপ বিপ করে আওয়াজ দিতে থাকবে। আর যাদের মাইক্রোওভেন নেই তারা কিন্তু তোমরা চাইলে তোমাদের গ্যাসে বা কড়াইতে বেশ ভালো করে গরম করে নেবে এবং তার উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপরে এটাকে বসাবে। এই যে দেখেছো আমার এটা কিন্তু বেশ সুন্দর কালার এসছে, যদিও এখানে আমি একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। আর তারপরে একটু ড্রাই ফ্রুটস দেবো। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে একটু সামান্য ময়দা মাখিয়ে নিয়ে তারপরে দিয়েছি। যদিও এইখানে আমার একটা ভুল হয়েছিল, আমার এটা মিডিল পার্টে দেওয়া উচিত ছিল, মানে কিছুটা দেওয়ার পরে তারপরে এটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। যাই হোক, যেমন পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভুলটা এই কারণেই বললাম, না হলে না তোমাদেরও বলতে আর পরে শেয়ার করতে আর খেয়াল থাকবে না। সেই কারণে এই ভুলটা আমি কোথায় করেছি তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম। তোমরা মিডিলে দিয়ে আবার কিছুটা দেবে। এরপরে একটু ড্যাব ড্যাব করবে, এরকম করে ড্যাব ড্যাব করে তারপরে ওই যে মাইক্রোওভেনে বসিয়ে দেবে বা কড়াতে, যারা করতে চাও কড়াতে দিয়ে 45 মিনিট পর্যন্ত প্রথম দিকে একটু হিটটা বাড়িয়ে দেবে, তারপর 45 মিনিট পর্যন্ত লো হিটে আস্তে আস্তে করবে। আর আমি এখানে 30 মিনিট দিলাম। আমার মাইক্রোওভেনে টাইমারটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই যে 30 মিনিট এখানে হবে। যদিও এখন প্রায় 20-25 মিনিট মতন হয়ে গেছে, তারপর আমি একটু খুলে দেখছি। আর একটা কাঠি দিয়ে তোমরা এটার মধ্যে ঢুকিয়ে দেখবে, তার গায়ে যদি কিচ্ছু না লেগে থাকবে বুঝবে হয়ে গেছে। আর যদি লেগে থাকে তাহলে আরেকটু হতে হবে। সেটা গ্যাসেই করো বা এরকম মাইক্রোওভেনেই করো বা ওটিজিতেই করো, যেটাই করো কিনা এইভাবে করে আরও কিছুক্ষণ দেখবে। দেখলে আমার এখনও 11 মিনিট মতন হবে। এরপরে তারপর ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে কেক আমার পুরো ডেকোরেশন করে রেডি। ওই যে বললাম না, আমার কাজু আর এটা মিডিল পার্টে দিলে বেশ ভালো হতো, মানে কিছুটা লেয়ার দেওয়ার পরে কাজু কিশমিশটা দিয়ে দিয়ে তার উপরে আবারও কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে, তাহলে না বেশ সুন্দর হতো। যাই হোক, ননদের বাড়িতে চলে এসেছি কেক নিয়ে। চলে এসেছি ননদের বাড়ি। চলো কেন এসেছি একটু বাদে সেটা বলবো। এই যে আজকে ননদ আর ননদের আমার নন্দাই, ওদের আজকে অ্যানিভার্সারি, তার জন্য এখানে আসা। তার সাথে আমরা সবাই আছি। বানালাম সন্ধ্যা থেকে তোড়জোড় করে। এই যে লাস্ট ফিনিশিং এটা। এই যে ননদের রান্নাঘরে আয়োজন হয়েছে। এখানে পোলাও, এটাও পোলাও, এটা যারা নিরামিষ মানে মাংস খাবে না তাদের জন্য এটা। আর এখানে মাংসের আইটেম, এই যে প্লেট বাড়া হয়ে গেছে অলরেডি। আর এই যেখানে দেখো চিকেন। উমেশদি তোমার এটা তো বেশ ভারী আছে গো, তোমার এটা তো বেশ ভারী আছে। ঢাকনাটা ঢাকনাটা আমাদের মেয়েদের যেমন স্বভাব, কোনো জিনিস কোথাও যদি ভালো দেখি বেশ সেটা কত কি দাম তার বৃত্তান্ত কিন্তু আমরা জানি। এই যে ঢাকনাটা দেখছি, সেই ঢাকনাটা কিন্তু আমারও আছে, কিন্তু সেটার দাম কত সেটা শুনলাম আর বেশ ভালো লাগলো। তোমাদের সাথে শেয়ারই করলাম, আজ আমার ননদের অ্যানিভার্সারি, তো সেই কারণেই আজকে আবারও সবাই আমরা এক জায়গায় হয়েছি। যে কোনো অনুষ্ঠান উপলক্ষ মাত্র, মূল লক্ষ্য হচ্ছে সবাই মিলে একসাথে কিছুটা সময় কাটানো, একটু গল্পগুজব করা, একটু খাওয়া দাওয়া, একটু হইচই, একটু আড্ডা। তাছাড়া তো কোনো অকেশন ছাড়া তো আমাদের সময় হয় না, সেই কারণেই এইখানে আসা।
সবাই মিলে বেশ আনন্দ করে কিন্তু আমরা কেকটাকে এনজয় করলাম। আর ওদের কাপেল লাইফটাও কিন্তু খুব দুর্দান্ত, ওদের কেমিস্ট্রিটা অসাধারণ। একজন একজনকে ছাড়া এক মুহূর্ত যেন থাকতে পারে না এবং সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়ে আছে। এইভাবেই তো কাপেল হয়। একটা হ্যাপি কাপেল হতে গেলে দুজনকেই কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। আমার দুঃখে সে দুঃখে হবে, আমার সুখে সে সুখে হবে। এই সবাই মিলে এবার কেক খাবো। আমার জামাইবাবু তিনি কেক কাটছেন, আমরা কিন্তু তারই স্বাদ উপভোগ করব। চলো দেখো সবাই মিলে কিভাবে কেক খায়। দেখতেই পেলে প্রায় 2 পাউন্ডের মতন কেক নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে। আর মানে 3/4 শেষ হয়ে গেছে, 1/4 পড়ে রয়েছে, সেটাও কিন্তু থাকবে না। তারপর লাস্টে বললাম এগুলো সব সরিয়ে দাও। আর এই যে এরপরে চলে এসেছে স্ন্যাক্স। আমরা একটু সবাই মিলে স্ন্যাক্স খাচ্ছি, তারপর রাতে ডিনার করে তারপর কিন্তু আমরা বাড়ি যাব। তো এই যে আমার হাজব্যান্ড, পায়েল সবাই বসে গেছে, আমিও বসে গেছি। তার আগে বাচ্চাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। ওদের খাওয়া হওয়ার পর তারপরেই আমরা কিন্তু বসেছি। এখানে কেউ কেউ আমরা সেলফ সার্ভিসও করছি, আবার কেউ কেউ ননদ এসে দিয়ে যাচ্ছে। এটা কি বলতো, জাস্ট ভালো লাগা। এই যে একসাথে সবাই মিলে এক জায়গায় হয়ে হই হুল্লোড় করা, জাস্ট এটাই। আর সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে সবাই মিলে একসাথে খেলে কি আনন্দ লাগে। ব্যাস, আজকে খাবারে হয়েছিল পোলাও, ফুলকপির রোস্ট আর ওদিকে চিকেন কোরমা। এই মোটামুটি রান্না হয়েছিল, আর চাটনি তো আছে, মিষ্টি আছে। ব্যাস, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম। এরপরে বাড়ি ফেরার পালা। যদিও শাশুড়ি মায়ের জন্য খাবার আগেই পাঠিয়ে দিয়েছি। আমার বাড়ি আর আমার ননদের বাড়ির প্রায় ডিস্টেন্স কয়েক মিনিটের, তো 2 মিনিটও বলবো না, কাজেই 1-1.5 মিনিটের মতন ডিস্টেন্স। কাজেই শাশুড়ি মার জন্য খাবার পাঠিয়ে দিলাম, তারপর নিজেরা খেয়ে বাড়ি চলে যাব। আজ এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যেহেতু একটু অন্যরকম প্রতিদিনই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, তাই আজ আর ডেইলি কাজকর্ম দেখালাম না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। চলো আজকের মতন শেষ করছি। আমাকে সবাই বুড়ি বলছে। দেখো দেখো দেখো, কি ইনসাল্ট, তোমরাই বলো কি ইনসাল্ট করছে। চলো টাটা, আজকে শেষ। এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাতে নিয়ে চলছি। চলো টাটা, গুড নাইট।